হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার হানিমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও বেশ ভালো আছি। আর এখন বাজে প্রায় সকাল 7:30টার মতো। আর দেখো ওয়েদারটা কিন্তু বেশ ভালো। আর ঝিমঝিম করে কিন্তু বৃষ্টি 1-2 দিন হচ্ছিল। আর আজকে কিন্তু একটু রোদ্দুর বেরিয়েছে। আর রোদ্দুর বেরোলে বেশ ভালোই লাগে, আবার একটু বেলার দিক করে বেশ গরম লাগে। আমি ভাবলাম চলো আজকে তোমাদের সাথে সকাল থেকেই আমি ভিডিওটা শুরু করি আর তোমাদের সাথে শেয়ার করি। এখানে ব্রাশ তো মুখে নিয়ে চলেই এসেছি একটু ঘুরু ঘুরু করতে। ঘুরু ঘুরু বলতে ব্রাশ করতে করতে একটু উঠানের দিকে ঘুরি, পাপাসোনাকেও নিয়ে ঘুরি, কিন্তু ও না ঘুমিয়ে গেছে। আর এই দেখো আমগুলো পেকেও গেছে, ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এবারে যেহেতু বৃষ্টি কম হয়েছে সেই জন্য না আমগুলো অনেকটা ছোট ছোট, এটা দেখো অনেকটাই পেকে গেছে। আর বেশ পাকা আম খেতে ভালোই লাগে, তাই না? কিন্তু এইবারে না খুব একটা আম হয়নি গাছে আমাদের। প্রত্যেকবারে প্রচুর হয়েছে, হয়নি বলা ভুল, মানে অনেকটা পরিমাণে কম হয়েছে অন্যবারের তুলনায়। আর সেই জন্য বেশ খারাপ লাগছে আর কি, অন্যবারে বেশি হয় তো। আর কাঁঠালগুলোও কিন্তু বেশি একটা বাড়েনি, কারণ অনেকটাই ছোটো ছোটো, যেহেতু বৃষ্টি হয়নি সেই জন্য। আর দেখো এদিকে পাপাসোনাকে দেখাও হলে তোমাদের সামনে আসলাম। আর পাপাসোনা তো ঘুমো দিচ্ছিল, উঠেই গেল, কিছু করার নেই। আর এদিকে না খুব খিদে লেগে গেছে, প্রায় 9টা 9:30টার মতো সময় হয়ে গেছে এখনও ঘড়িতে। আর আজকে না একটা জিনিস খাবো, অনেক দিন পরে খাচ্ছি। অনেকে বলে পান্তা ভাত, আবার আমি বলি জল দেওয়া ভাত। মানে কালকে রাত্রিরে যেটা হচ্ছে ভাত হয়েছিল আর কি, ভাত বেঁচে গেছিলো, ওটার মধ্যে জল দিয়ে রাখা হয়েছিল আর কি। তারপরে আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, লঙ্কা ভাজা, অনেক কিছু মানে মশলা টশলা, সরিষার তেল, লবণ টবণ মাখিয়ে আলুর চোখাটা রেডি করে নিলাম। আর এদিকে ভেজেছিলাম আমি আলুর চপ, বাড়িতেই কিন্তু এটা বানিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আলুর চপ বানিয়েছিলাম আর পেঁয়াজি বানিয়েছিলাম। এই যে আমার ভাত রেডি, সর্ষের তেল, চপ, পেঁয়াজি আর আলু মাখা দিয়ে এখন ভাতটা খেয়ে নেব। আর ভীষণ কিন্তু টেস্টি লাগে, আর গরমকালে খেতে বেশ ভালো লাগে। আমি তো খাই না বলতে পারো, অনেক দিন, বহু দিন খাই না, মানে খুব কম। কখনো কখনো ইচ্ছে হলেও খাওয়া হয় না, যেহেতু পাপাসোনা ছোটো। আর অনেকেই বলে, বড়রা বলে অ্যাসিড করে, সেই জন্য আর খাওয়া হয় না। আর যেহেতু অ্যাসিড করলে আমার ওরও শরীর খারাপ হবে, যেহেতু ও বেস্ট ফিড করে আর কি, সেই জন্য। কিন্তু মাঝে সাঝে খেতে তো ইচ্ছে করলেও কিছু করার নেই, এখন একটু বড় হয়েছে সেই জন্য আমি খেলাম আর কি। আর বেশ ভালো লাগলো, অনেক দিন পরে খেয়ে মন ভরে গেল। আর আমার না এর মধ্যে হালকা একটু মুড়ি নিলে আরোই ভালো লাগে, মানে হালকা একটু সেতিয়ে যায়, হালকা কর করে আর কি, মানে একটু শক্ত শক্ত থাকে। আর কার কার ভালো লাগে অবশ্যই জানিও এভাবে খেতে, আমার তো বেশ ভালো লাগে। আর একটু মুড়ি মেশালে বেশ আরোই ভালো লাগে। দেখো তারপরে এখানে কিন্তু আমি রান্নাবান্না করেছি, আর এদিকে পাপাসোনাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েও দিয়েছি, তারপরে খেতে চলে এসেছি। আর কন্টিনিউ ভিডিও শ্যুট করা হয়নি, কারণ একটু তো তাড়াহুড়োর মধ্যে থাকি, সকালের দিকে প্রচুর কাজ থাকে সেই জন্য। আর দেখো দুপুরে পাপাসোনার ঘুম ভেঙে গেছে, এখন ঘড়িতে বাজে প্রায় 3টের মতো। আমি ভাবলাম একটু ঘুমাবো, কিন্তু পাপাসোনা উঠে গেছে দেখো। সেই জন্য ভাবলাম চলো একটু গল্প করি তোমাদের সাথে। আর পাপাসোনা দেখো ও বেশ ভালোভাবে এখন উপর হতে পারে, কিন্তু শুধু উপর যে হতে পারে এই রকম না, ও মানে ভালো করে হামাগুড়ি দিতে পারে না, কিন্তু বুকটা মানে দাবিয়ে একটু এগিয়েই যায়, চারিদিকে ঘুরে বেড়ায় আর কি। খাটের মধ্যে থাকতেই চায় না, চারিদিকে বালিশ দিয়ে দিই তাও থাকতে চায় না। হ্যাঁ দেখো পাপাসোনার সাথে একটু খেলা করছিলাম আমিও, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম পাপাসোনা কীভাবে খুশি হচ্ছে দেখো। আর ক্যামেরার মধ্যে যেহেতু ওকে দেখতে পাচ্ছে আর কি, আর আমি ওর সাথে খেলা করছিলাম, সেই জন্য বিশাল হাসছিল আর কি। আর ঘুম থেকে উঠলে বাচ্চাদের মাইন্ডটা অনেকটা ফ্রেশ থাকে, সেই জন্য আরও খুশি থাকে। আর পাপাসোনা তো আমার কাছে থাকতে ভীষণ ভালোবাসে, ঘুম থেকে উঠে যদি দেখে যে মামা পাশে আছে, ব্যাস আর কিছুই চাই না। না হলে কান্না মুখ করবে, আর যদি দেখতে পেয়ে যায় ব্যাস আর কান্না করবেই না। চলো এখন এইভাবেই একটু সময় কাটাবো, তারপরে বিকেলের দিকে মানে 4টে 5টার দিক করে একটু রোদ্দুর কমে গেলে ওকে নিয়ে বাইরের দিকে একটু ঘুরতে বেড়াই ডেলি। আর তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো, তাই না? হ্যাঁ, কে আসছে আর কেন আসছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো।
আর কেন আসছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, সব ভিডিওই তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করবো। আর আশা করছি তোমাদের ভিডিওগুলো দেখতে ভালোই লাগছে, তাই না? আর সামনে আরও মজাদার ভিডিও আসতে চলেছে, মানে ডেলি এখন মজাদার ভিডিও আসবে তোমাদের সামনে। আর আমি তো যেহেতু বাপের বাড়ি যাবো, সেই জন্য এইবারে ভেবেছি তোমাদের সাথে ডেলি বাপের বাড়ির ব্লগ শেয়ার করবো। প্রত্যেকবারে বলি কিন্তু করা হয়ে ওঠে না, এত গল্প করি, একটু আলসেমি করে একটু শুয়ে থাকি, সেই জন্য আদর খাচ্ছি। দেখো পাপা শোনা আমাদের মামাই যাবে, কবে যাবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবে, তাই না বাবা? এখন মাম্মার সাথে খেলা করে, পাপার সঙ্গে মাম্মার সাথে খেলা করে। দেখো ও কিন্তু আমার কাছে থাকতে ভীষণ পছন্দ করে। উফ 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 বাবা, নেমে যাবে, নেমে যাবে। কেটা কে? তোমরা দেখে বুঝতেই পারছো পাপার সঙ্গে কতটা খুশি, তাই না? চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভোট তো দিয়ে চলে এসেছি, দুপুরে গেছিলাম, এই যে ভোট দিয়েছি। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন বিকেল পেরিয়ে কিন্তু সন্ধে হবে হবে অবস্থায়। আর যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, আবার একদিকে সূর্যি মামা উঁকি দিচ্ছে, ওয়েদারটা বেশ ভালো আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। সেই জন্য পাপা সোনাকে নিয়ে বেরিয়ে পড়লাম। ডেলি যেইভাবে পাপা সোনাকে নিয়ে একটু বেরাই, কারণ ওদেরও তো বাড়ির মধ্যে থাকতে সবসময় ভালো লাগে না, তাই না? বিকেলের দিকে ওকে নিয়ে প্রায় আধা ঘন্টার মতো একটু বাইরে ওকে ঘোরানোর চেষ্টা করি, আধা ঘন্টা, কোনোবারে 45 মিনিট এইরকম। আর চলো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। হ্যাঁ, আমাদের বাগানের যে আমগুলো হয়েছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। এবছর বললাম না অনেক কম হয়েছে, তাও তোমাদের সাথে ভাবলাম চলো শেয়ার করে দিই, যেহেতু সব কিছুই শেয়ার করি আর এটা কেন শেয়ার করবো না, তাই না? এটা হচ্ছে আমাদের হিমসাগর গাছের আম, অনেকটা দূর থেকে তো সেই জন্য খুব একটা বোঝা যাচ্ছে না। এই আমটা বেশ বড় মতোই হয়, আর যেহেতু সামনে খাল আছে সেই জন্য মানে নেট আর কি জাল বিছিয়ে দিয়েছে বাবা। আর ওই যে ওইদিকে ঘাট দেখা যাচ্ছে, পুকুর পাড়, ওটাও আমাদের, ওই সামনের বাগানটা হচ্ছে আমাদের। চলো আমি ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করবো করাই হয়ে ওঠে না। এদিকে কাকিমাদের বাড়ি যাচ্ছিলাম, মানে আমার কাকি শাশুড়ির বাড়ি। আর যেতে যেতে একজনের সাথে রাস্তায় দেখাও হলো। আর এই যে বসে পড়েছি, একটু গল্প করব, একটু পাপাসোনাকে আদর টাদর করবো। কাকিমাও একটু নেয় বিকেলের দিকে, মানে এখানে সবাই মিলে একটু বসে আড্ডা দিই আর কি বিকেলে। আর পাপা সোনার দাদু আসবে, দাদু মানে আমার বাবা আসবে আজকে। আর কেন আসবে তোমরা বুঝতে পারো না, তাই না? হ্যাঁ, তোমাদেরকে বলি। আর আমাদের নতুন যে বাড়ি হয়েছে, মানে বাপের বাড়িতে বাড়ির পূজা আর কি, গৃহপ্রবেশ, আর সেই জন্যই কিন্তু নিমন্ত্রণ করতে এসেছিলো আমাদের বাড়িতে আর কি। আর এই যে এটা হচ্ছে আমার বাবা, তোমাদেরকে দেখিয়ে দিলাম, হয়তো ফার্স্ট টাইম বলতে পারো কি দেখিয়েছিলাম ঠিক মনে করছি না। আর এটা আমার দিদির ছেলে গুন্টু, অ্যাকচুয়ালি ওর নাম সৌরদীপ, তোমরা তো সবাই চেনো ওকে কম বেশি। আর কি রান্না করেছি চলো তোমাদের দেখাবো। হ্যাঁ, তার আগে পাপা সোনাকে নিই, ও আজ পুরো ঘেমে গেছে, দেখো ভীষণ গরম পড়েছে, ভীষণ বলার মতো না। পাপা সোনাকে আগে নিয়ে আসি, ও কান্না করছে, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে পাপা সোনা দেখো বলে উঠবে বলে বায়না করছিল ঠাম্মির কাছে থাকবে না, দেখো। আর গরমের জন্য চুল পুরো ঘেমে। আর বন্ধুরা, এটা কিন্তু বিয়ের পরে আমার প্রথম ভোট বলতে পারো। ফার্স্ট টাইম শ্বশুরবাড়ি থেকে ভোট দিতে গেলাম, এই প্রথমবার বিয়ের পরে ভোট দিলাম। আর বিয়ের আগে কিন্তু একবারই ভোট দিয়েছিলাম আর কি, তারপরে এটা সেকেন্ড টাইম। খেলা করবে, শুধু খেলা করবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে। খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে, তোমরা চোখ রাখো, আশা করছি তোমরা দেখতে পাবে। আর আমিও শেয়ার করার চেষ্টা করব, চেষ্টা নয় শেয়ার করব। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর নেক্সট দিন যাচ্ছি বাবার বাড়িতে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো পাপা সোনাকে এখন ঘুম পাড়িয়ে দেবো, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্ত।